এবং এই প্রত্যাশা যদি আপনার কাছে থাকে এটাও খুবই দুঃখজনক। এবং আমরা আজকে দেখা গিয়েছে যে আমরাও যথাযথভাবে মানুষের বাড়িতে পৌঁছাইতে পারি নাই। এবং এখানে অনেক মানুষ এসছে, অনেক এখানে আপনারা দেখেছেন যে ত্রাণ প্রত্যাশী, ত্রাণ যারা সাধারণ গ্রামবাসী তারা বিভিন্ন মানুষ এসছে, অনেকে দেখতে আসছে, অনেকে, কারণ সবার এটা প্রস্তুতি ছিল না। তো সেই জায়গা থেকে যারা প্রত্যেকটা পেশাদারি, যারা পেশাদারিত্বের সাথে আপনারা নিরলসভাবে আমাদের খবর মানুষের কাছে পৌঁছে দেন, আপনাদের কাছেও প্রত্যাশা থাকবে যে প্রতিকূল পরিবেশেও প্রস্তুতি রাখার। যেমন আজকেও আমরা দেখা গিয়েছে কি আমরা প্রত্যাশা করেছিলাম আর অনেকগুলো বাসায় যাব, অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবো, কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশের কারণে কিন্তু আমাদেরকে স্থগিত করতে হয়েছে। তো সেই জন্য এই জায়গায় তো আগে থেকেই সব কিছু প্রিপেয়ার করে রাখা হয় না, ঢাকায় যেমনটা হয় বা আমাদের অন্যান্য যে পরিকল্পিত যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে দেখা যায় আগে থেকেই আমাদের প্রস্তুত রাখা হয়। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যে কোনো কিছুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আজকে আমাদের যত সময় ত্রাণ এখানে এসে পৌঁছেনি, আমাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়েছে। তো সবগুলো এই দুর্যোগের অংশ হিসাবে আমরা বিবেচনা করছি। ধন্যবাদ আপনারা আমাদেরকে। একটা জাতীয় পানি পরিকল্পনা লাগবে, আমাদের পানি বিষয়ক পরিকল্পনা লাগবে, যে কারণ আমাদের যে অভিন্ন 54টা নদী সেখানে ভারত বাদ দিচ্ছে, প্রাকৃতিক কারণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে পুরো আমাদের কারণ আমাদের অঞ্চলটাই নদী বিশিষ্ট, পানির উপর আমরা সার্বক্ষণিকভাবে নির্ভরশীল, আমাদের কৃষি, আমাদের অর্থনীতি। ফলে পানি নিয়ে আমাদের একটা জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের এই নদীগুলা আর এই ভারতের সাথে প্রথমত এই বছর কিন্তু গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আমাদের নেগোসিয়েশন করতে হবে এবং অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে বার্গেনিং করতে হবে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নদীগুলো সংরক্ষণ এবং সেটার যাতে নদী চলাচল নাব্যতা যাতে সবসময় ঠিক থাকে, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর তিস্তা মহাপরিকল্পনা এটা হইলে উত্তরবঙ্গের কিন্তু একটা বড় সমস্যার সমাধান হয়। তো সেটা এবার প্রধানমন্ত্রী চীন সফর করেছিল, আমরা ভাবছি তিনি হয়তো এই অর্জনটা নিয়ে ফিরে আসবেন। আমরা এখনও এই অর্জন দেখি নাই, সরকার এখন সামনে দেখবো সরকার কতটুকু এটা বের করতে পারে।